আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং কাছে ও দূরে থেকে আমার ভিডিওগুলি যারা দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে একটি নতুন ভিডিও দেখাবো। আমি পাত্রটা প্রথমে নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে এখন আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দেবো। আপনারা চাইলে ময়দার আটাও দিতে পারেন, আটা ময়দা। 1/2 কাপ চিনি দিব। এখন আমি দিব ইস্ট দিব, সামান্য অল্প দিব, 1 চামচ থেকে একটু কম। আর গুঁড়া দুধ দিব। এখানে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তেল দিয়ে এই মিশ্রণটা ভালো করে আমি একটু মাখিয়ে নেব। এখন আমি হালকা কুসুম গরম পানি দিব, যাতে আঙ্গুল ভরসা এরকম পানি দিয়ে এই মিশ্রণটা ভালো করে এটা মাখিয়ে নিব ময়দার আটাটা সব সাথে খুবই ভালোভাবে। এখন ঠান্ডা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা ভালো করে ছেনে নিব। না শক্ত করব না নরম, মিডিয়ামের মতো করে রাখবো। একদম শক্ত করা হবে না আটাটা, তার জন্য একটু নরম করে আটাটা ছানতে হবে। ছানা শেষ হয়ে গেলে আমি এই ভালো করে আটাটা অল্প অল্প করে পানি দিয়ে নিব। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর মিশ্রণটার উপরে হালকা করে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা আমার হয়ে গেছে। পরে বাতাসটা আমি বের করে নেব। এই যে আটার ভিতর থেকে আমি বাতাসটা বের করে নিয়েছি। এখন 4টা লেচি কেটে নেব। এইভাবে লেচি কাটা হয়ে গেলে তখন আমি এইভাবে গোল করে একটা স্টিল মাছের থালার ভিতরে আমি তেল দিয়ে ব্রাশ করে নেব। ব্রাশ করা আমার হয়ে গেছে। আর একটা ডিমের কুসুম ভেঙে নেব। ডিমটাকে এইভাবে কুসুমটাকে ভালো করে ফেটে আমি এক সাইডে রেখে দেবো। এখন আটা লেচি করা আটাগুলোকে আমি এইভাবে ভালো করে হাতের সাহায্যে শেপ দিয়ে সুন্দর করে গোল করে এইভাবে নিয়ে স্মুথ করে এই প্লেটের মধ্যে রেখে দেব। এখন লেচিগুলো আমার হয়ে গেছে এভাবে শেপ দেওয়া। এখন আমি ডিমের কুসুমটা যে এক সাইডে রেখেছি, তখন এখন এই ডিমের কুসুমটা ওই মিশ্রণটার উপরে এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব একটা একটা করে। আর এভাবে ডিমের কুসুমটা দিলে বনরুটির কালারটা উপরটা দেখতে সুন্দর। আমার এই কুসুমটা দেওয়া হয়ে গেছে, ডিমের কুসুমটা। এখন আমি সাদা তেল দিয়ে দিলাম উপরটা সাজানোর জন্য। তারপর 10 মিনিট আধা ঘন্টার জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন আমি মাটির একটা খোলা বসিয়ে স্ট্যান্ডার দিয়ে দিয়েছি। স্ট্যান্ডার হাত দিয়ে দেখছি তাপ হয়েছে কিনা। এখন এই বসিয়ে দিলাম এই বনরুটির থালাটা। এখন ভালোভাবে ঢেকে দেব যাতে বাতাসটা না বের হয় মাটির খোলা থেকে। এখন আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে থাকি। 30 মিনিট রান্না করা আমার হয়ে গেছে। চুলার উপর ছিল মাটির চুলাতে। এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখতে, আর নরম হয়েছে, কি সুন্দরভাবে উঠে গেছে। নিচটাও কত দারুণ হয়েছে। এভাবেই বনরুটিটা বানিয়ে খেয়ে